হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির একটা ভীষণই ইম্পর্টেন্ট চ্যাপ্টার শুরু করব, অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনস। এই চ্যাপ্টার আমরা কম্পারেটিভ স্টাডি করে করব, তাহলে পড়তে সুবিধা হবে এবং মনে রাখতেও তোমাদের সুবিধা হবে। অ্যালডিহাইড অ্যান্ড কিটোনস প্রিপারেশন, a comparative study. অ্যালডিহাইড বা কিটোন দুজনকেই অক্সিডেশন করে অ্যালকোহলের তৈরি করা পসিবল। প্রথমে অ্যালডিহাইডের তৈরি করতে গেলে 1 ডিগ্রি অ্যালকোহল নিতে হবে এবং 1 ডিগ্রি অ্যালকোহল আমরা অক্সিডাইজিং এজেন্ট নেব কলিন্স রিএজেন্ট বা পিসিসি বা জোন্স রিএজেন্ট। কলিন্স রিএজেন্ট কি? এটা হচ্ছে কমপ্লেক্স অফ ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড অ্যান্ড পিরিডিন। আর পিসিসি হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। এক্ষেত্রে কোনো নন অ্যাকুয়াস সলভেন্ট ইউজ করতে হবে, লাইক CH2Cl2, ডাইক্লোরোমিথেন। জোন্স রিএজেন্টও নিতে পারি, এক্ষেত্রে অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট অ্যালং উইথ অ্যাকোয়াস অ্যাসিটোন। 1 ডিগ্রি অ্যালকোহল অক্সিডাইজ হয়ে অ্যালডিহাইডে কনভার্ট হয়ে। এই অক্সিডেশন আমরা পেতে পারি by oxidation by using oxidizing agent like potassium dichromate, but aldehydes are very susceptible to oxidation as compared to alcohols, primary alcohols. So if we use potassium dichromate, 2 points to be noted. First of all, the oxidizing agent used is kept at a minimum possible concentration, and number 2, the aldehyde formed is removed quickly from the reaction mixer by distillation as soon as it is formed. তাহলে আমরা অ্যালডিহাইড পেতে পারি। কিটোনদের ক্ষেত্রে 2 ডিগ্রি অ্যালকোহল নেব, তাকে অক্সিডেশন করে কিটোন তৈরি হবে। এক্ষেত্রে তোমার অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে গিয়ে অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট। অল্টারনেটিভলি ওপেন আউট অক্সিডেশন করেও আমরা কিটোন পেতে পারি। এক্ষেত্রে আমাকে নিতে হবে অ্যালুমিনিয়াম টার্সিয়ারি বিউটক্সাইড ইন প্রেজেন্স অফ এক্সেস অ্যাসিটোন। তাহলে অ্যাসিটোন রিডিউস হয়ে অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে, আর এই সেকেন্ডারি অ্যালকোহল অক্সিডাইজড হয়ে কিটোনে কনভার্ট হবে। এই ওপেন আউট অক্সিডেশন is particularly useful
for oxidizing unsaturated secondary alcohols to unsaturated ketones, because the double bonds remain unaffected by this oxidation process. Actually, open-hour oxidation is actually the reverse of Meruin-Pandrov-Verley reduction of ketone. Second method, আমরা by catalytic dehydrogenation of alcohol অ্যালডিহাইড পেতে পারি এবং কিটোনও পেতে পারি। 1 ডিগ্রি অ্যালকোহল নিলে অ্যালডিহাইড পাবো, 2 ডিগ্রি অ্যালকোহল নিলে কিটোন পাবো। কপার ক্যাটালিস্ট 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং অ্যালকোহল ভেপার স্টেটে নিতে হবে। প্রাইমারি অ্যালকোহল নিলে দেখো অ্যালডিহাইড তৈরি হচ্ছে অ্যালং উইথ হাইড্রোজেন, ডিহাইড্রোজেনেশন রিয়াকশন। অ্যান্ড সেকেন্ডারি অ্যালকোহল যদি নিই, সিমিলার কন্ডিশনে কিটোন প্লাস হাইড্রোজেন। থার্ড মেথড, distillation of calcium salts of carboxylic acids. ক্যালসিয়াম ফরমেটকে ড্রাই ডিস্টিলেশন করলে আমরা পাই ফর্মালডিহাইড প্লাস ক্যালসিয়াম কার্বনেট। আর অন্য কোনো অ্যালডিহাইড পেতে গেলে আমাকে একটা মিক্সার নিতে হবে, ক্যালসিয়াম ফরমেট প্লাস ক্যালসিয়াম সল্ট অফ আদার কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমরা অন্য কোনো অ্যালডিহাইড পাবো। কিন্তু এই রিয়াকশনটা, এই যে অ্যালডিহাইড পাচ্ছি এর প্রোডাক্টটা স্যাটিসফ্যাক্টরি হবে না, বিকজ সাইড প্রোডাক্ট তৈরি হবে। সাইড প্রোডাক্ট বলতে ফর্মালডিহাইড তৈরি হতে পারে অথবা কিটোনও হয়ে যেতে পারে সাইড প্রোডাক্ট। ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমি ড্রাই ডিস্টিলেশন করি, তাহলে আদার দ্যান ফর্মিক অ্যাসিড হতে হবে অবশ্যই। তাহলে ড্রাই ডিস্টিলেশন করলে আমরা কিটোন পাবো। মেথড, নেক্সট মেথড, কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা অ্যালডিহাইড কিটোন পেতে পারি। ফর্মালডিহাইড থেকে ম্যাঙ্গানাজ অক্সাইড ক্যাটালিস্ট, টেম্পারেচার 300 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ফর্মিক অ্যাসিড থেকে আমরা পাবো ফর্মালডিহাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার। আর অন্য কোনো অ্যালডিহাইড যদি পেতে চাই, তাহলে আমাকে সেক্ষেত্রে মিক্সার নিতে হবে, ফর্মিক অ্যাসিড প্লাস আদার অ্যাসিড। সিমিলার কন্ডিশনে তোমার অ্যালডিহাইড তৈরি হবে, ফর্মালডিহাইড বাদ দিয়ে অন্য কোনো অ্যালডিহাইড তৈরি হবে, কিন্তু এক্ষেত্রেও প্রোডাক্টটা স্যাটিসফ্যাক্টরি হবে না, কারণ মিক্সার অফ প্রোডাক্ট পেতে পারে, মানে ফর্মালডিহাইডও পেয়ে যেতে পারে, অ্যাট দ্য সেম টাইম কিটোনও পেয়ে যেতে পারে। কোনো কার্বক্সিলিক অ্যাসিডের যদি আমরা ইউজ করি আদার দ্যান ফর্মিক অ্যাসিড, তাহলে এই কন্ডিশনে কিটোন পাবো প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার। নেক্সট মেথড, রোজেনমান রিডাকশন। এই রিডাকশন রিয়াকশন করে আমরা অ্যালডিহাইড পেতে পারি। এটা হচ্ছে কোনো অ্যাসিড ক্লোরাইড, হাইড্রোজেন রিডিউসিং এজেন্ট, প্যালাডিয়াম ক্যাটালিস্ট, বেরিয়াম সালফেট অ্যান্ড সলভেন্ট ইজ বয়েলিং জাইলিন। এখানে প্যালাডিয়ামের ক্যাটালিটিক অ্যাক্টিভিটিকে কমানোর জন্য বেরিয়াম সালফেট ইউজ করা হচ্ছে, অথবা সালফার বা কুইনোলিনও আমরা ইউজ করি এর সঙ্গে।
তাহলে এই অ্যালডিহাইড ফার্দার রিডিউস হবে না। অ্যালডিহাইড যদি ফার্দার রিডিউস হয়ে যায় তাহলে অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে, কিন্তু এখানে বেরিয়াম সালফেট ক্যাটালিস্ট পয়জন হিসাবে কাজ করছে এবং ক্যাটালিস্টের অ্যাক্টিভিটিকে কমিয়ে দিচ্ছে। তাহলে অ্যাসিড ক্লোরাইড থেকে আমরা পাচ্ছি অ্যালডিহাইড প্লাস HCl। এই মেথডে আমরা ফর্মালডিহাইড পাবো না, কারণ ফর্মালডিহাইড আমাকে পেতে গেলে এখানে আমাকে নিতে হবে ফর্মাইল ক্লোরাইড HCOCl, কিন্তু এই কম্পাউন্ডটা ফর্মাইল ক্লোরাইড ইজ ভেরি আনস্টেবল ইভেন অ্যাট রুম টেম্পারেচার। কাজে রোজেনন রিডাকশন করে আমরা ফর্মালডিহাইড পাবো না, অন্য কোনো অ্যালডিহাইড পেতে পারি। অ্যাসিড ক্লোরাইড ইউজ করে আমি কিটোন পেতে পারি, কিন্তু রোজেনন রিডাকশন করে পাবো না, আমাকে ডাই অ্যালকিল ক্যাডমিয়াম ইউজ করে পেতে হবে। অ্যাসিড ক্লোরাইড, দিস ইজ ডাই অ্যালকিল ক্যাডমিয়াম। এখানে এটা হবে গিয়ে কিটোন। এই কিটোনে যে দুটো আর গ্রুপ রয়েছে, একটা আর গ্রুপ অ্যাসিড ক্লোরাইডের, আরেকটা আর গ্রুপ অ্যালকিল ক্যাডমিয়াম থেকে এসছে, প্লাস CdCl2 সাইড প্রোডাক্ট ফ্রম গ্রিগনার রিএজেন্ট। গ্রিগনার রিএজেন্ট থেকে আমাকে অ্যালডিহাইড পেতে গেলে নিতে হবে HCN, হাইড্রোসায়ানিক অ্যাসিড। তার মধ্যে গ্রিগনার রিএজেন্ট, সলভেন্ট ইথার, ইন্টারমিডিয়েট প্রোডাক্ট তৈরি হবে। এখানে RMGBরটা হচ্ছে পোলার কম্পাউন্ড, আরটা হবে ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, আর MGBr ডেল্টা প্লাস। তাহলে R মাইনাসটা অ্যাড হবে কার্বনের সঙ্গে, আর MGBr অ্যাড হবে নাইট্রোজেনের সঙ্গে। ট্রিপল বন্ডে ডাবল বন্ডে কনভার্ট হবে। এর মধ্যে ডাইলিউট HCl দিলে তুমি অ্যালডিহাইড পেয়ে যাবে। অর্থোফর্মিক এস্টার, এর থেকেও আমরা গ্রিগনার রিএজেন্ট ইউজ করে অ্যালডিহাইড পেতে পারি। এটা হচ্ছে ইথাইল অর্থোফর্মেট, এর মধ্যে গ্রিগনার রিএজেন্ট দিলাম, তাহলে একটা OC2H5 গ্রুপ রিপ্লেস করে একটা আর গ্রুপ ইনসার্ট হলো। তারপরে ডাইলুট অ্যাসিড দিলাম, দিলে তোমার এখান থেকে একটা অ্যালডিহাইডের মলিকিউল পাবো, প্লাস 2 মলিকিউল অফ ইথানল সাইড প্রোডাক্ট। গ্রিগনার রিএজেন্ট থেকে আমরা কিটোন পেতে গেলে এখানে কোনো অ্যালকিল সায়ানাইড নেব, HCN, একই নিয়মে হবে। আর গ্রুপটা অ্যাড হবে, গ্রিগনার রিএজেন্টের যে আর গ্রুপটা সেটা অ্যাড হবে কার্বনের সঙ্গে, আর নাইট্রোজেনের সঙ্গে অ্যাড হবে MGBr পার্টটা। তারপর ডাইলুট অ্যাসিড দিয়ে ট্রিট করলেই তুমি পেয়ে যাবে কিটোন। আর সাইড প্রোডাক্ট ইন বোথ কেস, দুটো অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে সেম, অ্যামোনিয়া প্লাস MgOH-Br। নেক্সট মেথড, বাই স্টিফেন্স মেথড, বাই পার্সিয়াল রিডাকশন অফ অ্যালকিল সায়ানাইড। এই মেথডটা কিটোনদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, মানে কিটোন স্টিফেন্স মেথডে তৈরি করা যায়। অ্যালকিল সায়ানাইডের মধ্যে আমি নেব স্ট্যানাস ক্লোরাইড, কনসেন্ট্রেটেড HCl স্টেপ 1-এ, আর স্টেপ 2-তে ওয়াটার প্লাস হিট। প্রথমে স্ট্যানাস ক্লোরাইড আর HCl রিয়াকশন করে SnCl4 তৈরি হবে, প্লাস ন্যাসেন্ট হাইড্রোজেন প্রডিউস হবে। এই ন্যাসেন্ট হাইড্রোজেন সেকেন্ড স্টেপে অ্যালকিল সায়ানাইডকে মাঝখানে একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে, ইমিন হাইড্রোক্লোরাইড। দুটো এইচ এর, একটা এইচ কার্বনে অ্যাড হবে, একটা এইচ নাইট্রোজেন অ্যাড হবে, ট্রিপল বন্ডটা ডাবল বন্ড হয়ে যাবে, ইমিন হাইড্রোক্লোরাইড। এরপর এর মধ্যে যদি বয়েলিং ওয়াটার অ্যাড করি তাহলে এটা অ্যালডিহাইডে কনভার্ট হবে। এটা হচ্ছে স্টিফেন্স মেথড। Cyanides can be selectively reduced by Duval-H, diisobutyl aluminum hydride.
দিস দ্য ফর্মুলা। এটা এই যে অ্যালকিল সায়ানাইডের মধ্যে যদি দিই ডিভালএইচ ইথার সলভেন্টে অ্যানাইডাস ইথার, তাহলে ইন্টারমিডিয়েটে প্রথমে ইমিন তৈরি হবে এবং তার মধ্যে বয়লিং ওয়াটার দিলে অ্যালকোহলে কনভার্ট হবে। এটা হচ্ছে সিলেক্টিভ রিডাকশন। কোনো কম্পাউন্ডে যদি তোমার সায়ানাইড গ্রুপ বাদ দিয়েও অন্য কোনো ডাবল বন্ড থাকে, যেমন সে ইথিলিনিক ডাবল বন্ড, তাহলে কিন্তু ডিভালএইচ তাকে রিডিউস করতে পারে না। And so it can be used to reduce unsaturated cyanides to corresponding unsaturated aldehydes. Very important method. এই দুটোর কোনোটাই কিটোনদের জন্য অ্যাপ্লিকেবল নয়। এরপর হচ্ছে ওজোনোলিসিস। ওজোনোলিসিস অফ অ্যালকিনস। এই মেথডে আমরা অ্যালডিহাইড কিটোন দুটোই তৈরি করতে পারবো। অ্যালডিহাইডকে যদি তুমি ওজোনোলিসিস করো তাহলে মাঝখানে ওজোনাইড তৈরি হবে। একে যদি জিঙ্ক আর ওয়াটার দিয়ে ট্রিট করি তাহলে অ্যালডিহাইড তৈরি হবে। এখানে এই যে অ্যালকিনটা নিচ্ছি, এই অ্যালকিনটা কিন্তু যে কার্বন অ্যাটমগুলো রয়েছে ডাবল বন্ডের দুদিকে, সেখানে তোমার একটা করে আর গ্রুপ আছে আর একটা করে এইচ অ্যাটম আছে। কিন্তু যদি দুটোই আর গ্রুপ থাকতো, এখানে যেরকম আছে কিটোনদের ক্ষেত্রে, দুটোই যদি আর গ্রুপ থাকে তখন তোমার এটা তোমার কিটোনে কনভার্ট হবে। মাইন্ড ইট। তাহলে এটা যদি ফুললি সাবস্টিটিউটেড হয় তাহলে কিটোন পাবো অ্যালকিনটা, আর যদি তোমার পার্সিয়ালি সাবস্টিটিউটেড হয়, আই মিন একটা আর গ্রুপ আর একটা এইচ অ্যাটম যদি থাকে, তাহলে অ্যালডিহাইড। নেক্সট মেথড হচ্ছে গিয়ে ওয়াকার প্রসেস। ওয়াকার প্রসেসে আমি যদি অ্যালডিহাইড পেতে চাই, আমাকে নিতে হবে ইথিন, প্যালাডিয়াম ক্লোরাইড, ওয়াটার অ্যান্ড কিউপ্রিক ক্লোরাইড ইন প্রেজেন্স অফ এয়ার। তাহলে এই অ্যালকিন মানে ইথিলিন কনভার্ট হবে অ্যাসিটাইলডিহাইড। তাহলে এই ওয়াকার প্রসেসে খালি অ্যালডিহাইড তৈরি করা যায়, অন্য কোনো তোমার অ্যালডিহাইড তৈরি করা যাবে না। এরপরে যদি কোনো হায়ার অ্যালকিন আমি নিয়ে নিই, সে প্রোপিন, সিমিলার কন্ডিশনে তখন তোমার কিন্তু কিটোনে কনভার্ট হয়ে যাবে। বিউট 1 নিয়েছি, তাহলে দেখো এখানে তোমার বিউটান 2 তৈরি হয়েছে। সাইড প্রোডাক্ট প্রত্যেক ক্ষেত্রেই এক, প্যালাডিয়াম প্লাস HCl। অক্সো প্রসেস অ্যাপ্লিকেবল ফর অ্যালডিহাইডস অনলি, কিটোনদের জন্য নয়। এখানে ইথিন, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন, এটা হচ্ছে কোবাল্ট কার্বনিল, টেট্রা কার্বনিল। এখানে এই মেথডে তোমার অ্যালকিনের দেখো এখানে CH3 CH2 CHO একটা কার্বন অ্যাটম বেড়ে গেল। এখানে দুটো কার্বন অ্যাটম ছিল অ্যালকিনে, 3টে কার্বন অ্যাটম। তাহলে এটা স্টেপ আপ রিঅ্যাকশনের সময় অ্যালকিন থেকে এই মেথডটা খুব কাজে লাগে। অক্সো প্রসেস। নেক্সট মেথড হচ্ছে হাইড্রেশন অফ অ্যালকাইন। এই মেথডে অ্যালডিহাইডদের মধ্যে কেবলমাত্র অ্যাসিটাইলডিহাইডই পাবো। ইথাইন যদি নিই, একে হাইড্রেশন করি, তাহলে তুমি প্রথমে পাবে ভিনাইল অ্যালকোহল। এই ভিনাইল অ্যালকোহল টটোমেরাইজ করে অ্যাসিটাইলডিহাইডে কনভার্ট। এখানে তোমার কন্ডিশন হচ্ছে গিয়ে 20% সালফিউরিক অ্যাসিড, 1% মার্কিউরিক সালফেট, টেম্পারেচার 60 to 80 ডিগ্রি সেন্টিগ্রেড। হায়ার কোনো অ্যালকাইনের যদি আমি হাইড্রেশন করি, তখন আমরা পেয়ে যাব কিটোন। এটা হচ্ছে গিয়ে একটা হায়ার অ্যালকাইন,
সিমিলার কন্ডিশনে তোমার এখানে মাঝখানে একটা ইন্টারমিডিয়েট স্টেপে একটা ডাবল বন্ড একটা অ্যালকোহল গ্রুপ রয়েছে, এটা অ্যালকিনল। এখানে এই এইচ অ্যাটমটা এই কার্বনের সঙ্গে ট্রান্সফার হবে, ডাবল বন্ডটা এখানে চলে আসবে। তাহলে তোমার হয়ে যাবে এখানটাই CH3 গ্রুপ আর ডাবল বন্ডটা এখানে চলে আসলে কিটোনে কনভার্ট হবে। তাহলে হাইড্রেশন অ্যালকাইনের করলে একমাত্র আমি অ্যাসিটালডিহাইড পেতে পারি অ্যালডিহাইডদের মধ্যে, বা কোনো হায়ার অ্যালকাইড নিলে আমি পাবো তখন কিটো। জেমিনাল ডাইহ্যালাইডকে হাইড্রোলিসিস করে আমরা অ্যালডিহাইড কিটোন দুটোই পেতে পারি। এটা হচ্ছে 8CHCl2, টার্মিনাল কার্বনের সঙ্গে দুটো ক্লোরিন অ্যাটাচ আছে, এক্ষেত্রে আমি অ্যালডিহাইড পাবো, কস্টিক সোডা সলিউশন অর বেরিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দুটো ক্লোরিন রিপ্লেস করে দুটো OH গ্রুপ ঢুকবে এবং এটা খুবই আনস্টেবল। একই কার্বনের সঙ্গে যদি দুটো OH গ্রুপ থাকে খুবই আনস্টেবল হবে, সঙ্গে সঙ্গে তার ডিহাইড্রেশন হয়ে যাবে, ডিহাইড্রেশন হয়ে গিয়ে অ্যালডিহাইডে কনভার্ট হবে। আর এই ক্লোরিন অ্যাটম যদি যদি টার্মিনাল পজিশনে না থাকে, ইন্টারমিডিয়েট কোনো কার্বনের সঙ্গে যদি থাকে, তাহলে আমরা কিটোন পাবো। এখানে একই নিয়ম, দুটো ক্লোরিন রিপ্লেস করে দুটো OH গ্রুপ ঢুকবে, তারপর ডিহাইড্রেশন হবে, ওই কিটোনে কনভার্ট হবে। তাহলে টার্মিনাল জেম ডাইহ্যালাইড যদি হয় তাহলে হবে কি অ্যালডিহাইড, আর নন টার্মিনাল যদি হয় তাহলে কিটোন। 1,2-ডাইল থেকেও আমরা পেতে পারি অ্যালডিহাইড এবং কিটোন বোথ। এটা হচ্ছে 1,2-ডাইল। এখানে পাশাপাশি দুটো কার্বনের দুটো OH গ্রুপ থাকবে, লেড টেট্রা অ্যাসিটেট অক্সিডেশন করছি, তাহলে এখানে তোমার RCHO আর এইখান থেকে একটা RCHO, মানে দুটো অ্যাসিটালডিহাইড মলিকিউল পাবে। মাঝখানে এই বন্ডটা ব্রেক হয়ে যাবে, দুটো কার্বনের মাঝখানে এই বন্ড ব্রেক হয়ে যাবে, সাইড প্রোডাক্ট হবে লেড অ্যাসিটেট প্লাস অ্যাসিটিক অ্যাসিড। এই কম্পাউন্ডটা না নিয়ে আমি অক্সিডাইজিং এজেন্ট হিসাবে আয়োডিক অ্যাসিডও নিতে পারি, সেক্ষেত্রেও তোমার একই রিয়েকশন হবে। কিটোনের ক্ষেত্রেও তাই, কিটোনের ক্ষেত্রে কার্বনগুলোর সঙ্গে দুটোই আর গ্রুপ থাকবে, কিন্তু অ্যালডিহাইড পেতে গেলে এখানে একটা করে এইচ থাকবে, এটাই ডিফারেন্স। রিঅ্যাকশন কন্ডিশন সেম। অ্যাসিটো অ্যাসিটিক এস্টার থেকে আমরা অ্যালডিহাইড পাবো না, খালি কিটোন পেতে পারি। এটা হচ্ছে গিয়ে অ্যাসিটো অ্যাসিটিক এস্টার। এই যে CH2COOC2H5 এর সঙ্গে একটা অ্যাসিটাইল গ্রুপ আছে, অ্যাসিটো গ্রুপ, তাহলে অ্যাসিটো অ্যাসিটিক এস্টার। এর সঙ্গে ডাইলিউট KOH হাইড্রোলিসিস করছি, হিট দিচ্ছি, তারপরে একটু ডাইলিউট অ্যাসিড অ্যাড করছি, তাহলেই তোমার একটা এটা হাইড্রোলাইজড হয়ে একটা অ্যাসিড পেয়ে যাবে, সেটা হবে বিটা কিটো অ্যাসিড। দেখো এখানে যে অ্যাসিডটা পেলাম, এখান থেকে এখানে তোমার অ্যাসিড গ্রুপের পাশের কার্বনের সঙ্গেই একটা তোমার কিটো গ্রুপ আছে, এই জন্য এটা বিটা কিটো অ্যাসিড বলা হচ্ছে। এটাকে যদি তুমি হিট করো তাহলে ডিকার্বক্সিলেশন হয়ে যাবে ইজিলি, হয়ে গিয়ে তোমার কিটোনে কনভার্ট হবে। পিনাকোল রিঅ্যারেঞ্জমেন্ট করেও আমরা কিটোন পেতে পারি, ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এখানেও দেখো পাশাপাশি দুটো কার্বনের সঙ্গে OH গ্রুপ আছে, 1,2-ডাইল রাদার, এটাকে পিনাকোল বলা হয়। এর মধ্যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন হবে। এখানে যে কোনো একদিকের কার্বনের
সঙ্গে অক্সিজেন যেটা আছে তার মধ্যে ডাবল বন্ড তৈরি হয়। আর এই মিথাইল গ্রুপটা, এই যে মিথাইল গ্রুপটা দেখতে, এই মিথাইল গ্রুপটা পাশের কার্বনে ট্রান্সফার হয়। তাহলে এখানে দুটো ওএইচ গ্রুপ আছে, একটা ওএইচ গ্রুপ দেখো সি ডাবল বন্ড ওতে কনভার্ট হয়েছে, একটা মিথাইল গ্রুপ পাশের কার্বনে ট্রান্সফার হয়ে গেছে ওএইচটাকে রিপ্লেস করে। এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে পিনাকোলোন 3,3-ডাইমিথাইল বিউটান 2। এই হচ্ছে কি তোমার প্রিপারেশন অফ অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনস। অনেকগুলো মেথড ডিসকাস করলাম, কিছু আরো খুঁটিনাটি ব্যাপার আছে এর মধ্যে, সেগুলো আমরা পরের সময় পেলে ডিসকাস করব। এর পরের ভিডিওতে আমরা রিঅ্যাকশনসে চলে যাব।